আজ আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে কি, জালসা তো হচ্ছে, জালসার সাথে সাথে মেলাও হচ্ছে। এই মেলাতে মহিলারা এমন ভাবে ঘুরছে, আজকে রাত্রে যদি একটা মহিলাকে ওজন করেন তো 50 কিলো হবে, ওই মহিলাকে সকালে ওজন করেন তো 40 কেজি হবে। ও মা আমার 10 কেজি মেকআপ করে মেলা ঘুরতে আসে, 10 কিলো শুধু পাউডার লাগিয়ে থাকে। এগুলো বেহায়াই কে করেছেন বাবা? বাপ মানা করবে না, মা মানা করবে না, বেটির হাত ধরে নিয়ে যাচ্ছে, বেটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, বাজার ঘোরাতে নিয়ে যাচ্ছে, পর্দার কথা মনে করে না। আর আমাদের মা বোনেরা মনে করেছে এইভাবে মাথা ঢেকে দিলাম মানে পর্দা হয়ে গেল। চেহারাটা আপনার বাপ ঢাকবে? শুধু মাথা ঢাকলে পর্দা হয়ে যায় না, আপনার গাল যেন কেউ দেখতে না পায়, আপনার ঠোঁট যেন কেউ দেখতে না পায়, চোখের ভ্রমরও যেন কেউ দেখতে না পায়, এই মতন পর্দা করেন। খোদার কসম খেয়ে বলি, জান্নাতের রানী আমার খোদা আপনাকে বানিয়ে দিবে। দুনিয়া কি জিনিস আছেন বাবা? এই দুনিয়া তো ইতিবিড়ি। যে আল্লাহ পাক নিজের বান্দাকে সবচাইতে যে নিম্ন শ্রেণীর জান্নাতীকে যে জান্নাতটা দিবে, কয়েক হাজার দুনিয়ার মধ্যে ভরে যাবে। এত বড় জান্নাতের এক একটা মহিলাকে সে জান্নাতের রানী বানিয়ে দেওয়া। যে মহিলা পর্দা করবে, যেই মহিলা লজ্জাস্থানের হিফাজত করবে, যেই মহিলা খোদাকে রাজি করার জন্য পর্দা করবে, আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। খোদার কসম খেয়ে বলি, যখন কোনো মহিলা পর্দা করে আল্লাহর ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে। আর যখন বেপর্দা হয়ে যায় তার পায়ের তলের জমিন বদদুয়া করে, খোদা এইরকম অপবিত্র মহিলাকে আমার উপরে কেন রেখেছো? তুমি আমাকে হুকুম দাও, আমি জমিনের নিচে তাকে দাফন করে দেব। বেপর্দা মহিলার জন্য জমিন বদদুয়া করে, বেপর্দা মহিলার জন্য খোদার ফেরেশতারা বদদুয়া করে। আর পৃথিবীর মুসলমান শুধু নারীরা বেপর্দা হয় না, পুরুষরাও বেপর্দা হয়। আমাদের সমাজের মধ্যে খ্রিস্টানদের কালচার, ইহুদিদের কালচার চলে আসতেছে। বাপ মা বিয়ে লাগাচ্ছে ছেলের, বেটা বলছে আমি ওখানে বিয়ে করবো না, আমি ফুলটুসির মাকে ভালোবাসি। নাই, সাজ্জাদের বেটিকে প্রেম করি, বেটির বিয়ে বাপ দিবে, বলছে আমি সাদ্দামকে না পেলে ফাঁসি টেঙে দেবো। কত জায়গাতে ফাঁসিও টেঙে দেওয়া হচ্ছে। এই যে প্রেম লীলা চালু হয়েছে মোবাইলের মাধ্যমে, এইগুলো আসলো কোথায় থেকে? এই বাজারি হিরো হিরোইন থেকে, যাদের ইজ্জতের কোনো দাম নাই, যারা কোটি কোটি টাকার উপরে বসে ছোট ছোট ড্রেস পরিধান করে। এরা যখন মরবে, খোদার কসম এদের কবরে যে সুন্দর গালে তারা পাউডার লাগিয়ে মানুষকে দেখিয়েছে, জাহান্নামের পোকা চিবিয়ে চিবিয়ে খাবে। যে চোখে কাজল লাগিয়ে লোককে দেখিয়েছে, জাহান্নামের পোকামাকড় চিবিয়ে খাবে। যেই ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যুবকদেরকে আকর্ষণ করেছে, তার সেই ঠোঁটকে জাহান্নামের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। রাস্তায় যেমন কুকুর মরে গেলে 3-4 দিন পর তার দেহে পোকা লেগে যায়, যারা বেপরদা মহিলা পুরুষ হবে তাদের লাশে ওই রকম পোকা লাগবে যেই রকম কুকুরের লাশে লাগে। আর কুকুরের লাশের গন্ধ তো আলাদা হয়, তার চাইতে ঘৃণা গন্ধ পাপির লাশ থেকে বের হয়। আমরা কার তরিকা নিয়েছি বাবা? কোনদিন আপনি বলেছেন আপনার মেয়েকে পর্দা করতে হবে? আপনার স্ত্রীকে বলেছেন? কোন যুবক ভাই যদি বিয়ে করে, নিজের স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে আর ওড়নাকে এমন ভাবে উড়াবে, আপনার আঁচল এমন ভাবে গাড়ি চালাবে মনে ওরই স্ত্রী আছে, আর পৃথিবীতে কারো স্ত্রী নাই। আমাদের ছেলেগুলো আসমান থেকে এসছে, আমাদের স্ত্রী নাই, নাকি বলেন? মোটরসাইকেল করে ঘুরাবে, স্ত্রীকে ঘুরাতে অসুবিধা নাই। আমরাও আমাদের ছেলে পিলেকে নিয়ে, স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাই, যেমন বাড়িতে পর্দা করে তেমন বাইরেও পর্দা করে। পর্দা ইসলামে ফরজ, আপনি মানেন না মানেন, মানলে আপনার ভালো, না মানলে দাদাগিরি কতদিন চলবে? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওতের স্বাদ তোমাকে চাখতে হবে। আজ এই নবী পাককে ছেড়ে দিয়ে মুসলমান ইদিক উদিক ভটকাচ্ছে। আমাদের যুবকরা দাড়ি রাখতেছে বিরাট কোহলির নকলে, যুবকরা প্যান্ট পরতেছে সালমান খানের নকলে, যুবকরা গাড়ি কিনতেছে হিরো হিরোইনদের নকলে। এই পৃথিবীর মুসলমান, এই নাপাক ব্যক্তি যারা বেশ্যার মতন ড্যান্স করে পয়সা ইনকাম করে, ইজ্জতকে বিক্রি করে পয়সা ইনকাম করে, এরা দেখতে মানুষ, খোদার দরবারে কুকুরের দাম তো আছে, এদের সম্মানের কোনো দাম নাই। কিন্তু পৃথিবীর মুসলমান, আমি আপনাকে দলিল দিতে পারি, আপনাকে দেখিয়ে দিতে পারি, আমার নবী মুস্তাফাকে যারা ফলো করেছে তারা কি হয়েছেন। আবু বকর সিদ্দিক ফলো করেছেন, সিদ্দিকে আকবর হয়ে গেছেন। উমর ফলো করেছেন, ফারুকে আজম হয়েছেন। বাগদাদের আব্দুল কাদির
জিলানী ফলো করেছেন, গাউসে আজম হয়ে গেছেন, আজমিরের মঈনুদ্দিন ফলো করেছেন, গরিব নামাজ হয়েছেন, আলা হযরত ফলো করেছেন, মুজাদ্দিদে আজম হয়ে গেছেন। হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পর সবচাইতে বেশি ফজিলত পেয়েছেন, আমার নবীকে ফলো করেই তো পেয়েছেন। ফারুক আজম দ্বিতীয় খলিফা, নবীকে ফলো করার কারণে। উসমান গনি গনি আজম, নবীকে ফলো করার কারণে। মাওলা আলী মাওলায়ে কায়নাত হয়েছেন আমার নবীকে ফলো করার কারণে। হযরতে বেলাল ইসলামের হেলাল হয়েছেন আমার নবীকে ফলো করার জন্য। এই পৃথিবীর মুসলমান যারা নবীকে ফলো করেছে, 1450 বছর পূর্বে আবু বকর ওমরকে নবীর পাশে দাফন করা হয়েছে। সারা পৃথিবীর জালসাতে আবু বকরকেও স্মরণ করা হয়, হযরতে ওমরকেও স্মরণ করা হয়। সাদ্দাত ছিল বড় বাদশা, নামরুদ ছিল বড় বাদশা, নিজেকে খোদা বলে দাবি করেছিল। নামরুদ একটা ফৌজ তৈরি করলো, ইব্রাহিমের আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম নিজের সৃষ্টির একটা ছোট মূসাকে পাঠালো, যেই মূসা একটা ট্যাঙের ন্যাংরা ছিল, তার নাক দিয়ে ঢুকে মগজে এসে এমন ভাবে দংশন করতে লাগলো, ওর কারণে বেটা দুনিয়া ত্যাগ করে দিল, মরে গেল। ফিরআউনকে আল্লাহ পাক কি করলেন? ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় রব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম মুসা নবীকে পার করিয়ে সমুদ্রের মাঝে ফিরআউনকে ডুবিয়ে মেরে দিলেন, আর কিয়ামত পর্যন্ত তার লাশকে রেখে দিয়েছেন যাতে মানুষ ইবরত হাসিল করে। তোমার চাইতে শক্তিশালী ফিরআউন ছিল, তোমার চাইতে শক্তিশালী সাদ্দাত ছিল, তোমার চাইতে শক্তিশালী নামরুদ ছিল। পৃথিবীতে কেউ থাকেনি, তোমাকেও কবরে যেতে হবে। রাস্তায় যখন চলবেন জমিনের দিকে তাকাবেন, এই কবরে আমাকে আসতে হবে। কি করে সেই কবরে থাকবো? একা বাড়িতে থাকা যায় না, একা জীবন যাপন করা যায় না, একাই কোথাও সফর করতে যাওয়া যায় না। অন্ধকার কবরে একা কি করে থাকবো, এই চিন্তা নিজের মধ্যে বেশি করে নিয়ে আসেন, পরিবর্তন নিয়ে আসেন। এই পৃথিবীর মুসলমান, একটা জামানা ছিল যখন বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে আমার আপনার নবী যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ একদিকে 313 জন তোমার বান্দা আমার গোলাম সাহাবী, একদিকে হাজারো কাফির হাতে অস্ত্র তলোয়ার নিয়ে আছে, আমার সাহাবীর কওরের কাছে তলোয়ার আছে, কওরের কাছে নাই। আল্লাহ তাদেরকে নামিয়ে দিয়েছি, এদেরকে বিজয় করার দায়িত্ব তোমার। যদি এরা বিজয় না হতে পারে, এই জমিনের মাটিতে হয়তো তোমার ইবাদত হবে না। এই দোয়া নবী পাক করলেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম আসমান থেকে হাজারো ফেরেশতাকে পাঠিয়ে দিলেন 313 জন মুসলমানের পক্ষে। ওই ফেরেশতারা লড়াই করে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। আর আজ মুসলমান বলতেছেন, এক খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাজস্থানের মাটিতে। উনার কারামতকে দেখে, উনার ব্যবহারকে দেখে, উনার বক্তব্যকে শুনে লক্ষ লক্ষ অমুসলিমরা নিজের ধর্ম ত্যাগ করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম যখন গ্রহণ করে মুসলমান হতে লাগলো, মঈনুদ্দিন চিশতির মুরিদ হতে লাগলো। পৃথিবীরাজ বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে তাড়িয়ে দেওয়ার জন্য কত রকমের ছলনা করতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো। ওই জামানার সবচাইতে বড় জাদুগার জয়পাল জাদুগারকে ডাকা হলো। জয়পাল জাদুগার নিজের জাদুই শক্তিতে পাহাড়ের একটা অংশকে উঠিয়ে নিল, আর জাদুয়ের শক্তিতে মঈনুদ্দিন চিশতির দিকে ফেলে দিল। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিও বলেছিলেন, তোমার কাছে জাদুর শক্তি আছে, আমার কাছে কুদরতি শক্তি আছে। খাজা মঈনুদ্দিন চিশতি একটা দাগ টানলেন, নিজের মুরিদদেরকে বললেন, ভক্তদেরকে, চিন্তা করার কোনো বিষয় নাই, এই দাগের ভিতরে চলে এসো, আল্লাহ আমাদের হেফাজত করবে। দাঁড়িয়ে আছেন, পাথর চলে আসতেছেন, গোটা রাস্তা এসে ওই দাগের কাছে এসে অটোমেটিক আটকে গেল। এ সাহায্য কার পক্ষ থেকে ছিল বাবা? আল্লাহর পক্ষ থেকেই তো ছিল। তো আমরা এত মুসলমান আছি, তখন তো মুসলমান ছিল না বেশি। এই সাহায্য এসেছে। আজ কোটি কোটি মুসলমান হাত তুলে দোয়া করছেন, কাবাতে গিয়ে দোয়া করছেন, দোয়া কবুল হয় না। নবীর রওজাতে দোয়া করছে, তার দোয়া কবুল হয় না। নবীর রওজা এটা খারাপ জায়গা নয়, সবচেয়ে বড় জান্নাত তো নবীর রওজা। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে
ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম কাজী আয়াজ সহ একাধিক মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, যেই জায়গাতে নবী পাকের দেহ মুবারককে রাখা হয়েছে, যতটুকু মাটি আমার নবীর শরীরে টাচ হয়ে আছে, স্পর্শ হয়ে আছে, ওই মাটি ওই জায়গা জান্নাত চাইতেও উত্তম, আল্লাহর আরশ চাইতেও উত্তম। কুল কায়নাতে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে যে জায়গা নবী মুস্তাফার দেহে টাচ হয়ে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু মুসলমান দোয়া করছেন, কান্না করছেন, হয় না কেন জানেন? যখন এর প্রতি মুসিবত আসবে, টুপি লাগিয়ে মনে হবে পাক্কা খাজা মঈনুদ্দিন চিশতির একবারে অরিজিনাল মুরিদ, আলাউল হক কন্ডই রহমাতুল্লাহ আলাইহির খলিফা মনে হবে। আর একটু যখন মুসিবত হটে গেল, আল্লাহ বলাটাই ভুলে গেল। মিথ্যা বলছে না কি বাবা? আগামীতে আমাদের রমজান আসছে, দেখবেন রমজান মাসে মানে খহার থেকে বকরি ছুটবে, আর যেই দিন ঈদ হয়ে যাবে সেই দিন আবার বকরিগুলো কি হয়ে যাবে, খহার থেকে আবার ছুটে যাবে, আর রমজান মাসে শুধু বন্দী হয়ে যাবে। তো যেমন শয়তান রমজান মাসে বন্দী থাকে, ওরকম কিছু মুসলমান রমজান মাসে মনে হয় বন্দী হয়ে যায়। তারাবি পড়তে হবে, নামাজ পড়তে হবে, সব ঠিক আছে, কিন্তু যখনই রমজান চলে গেল, এই রমজান মাসই মুসলমান ছিল, 11 মাস কি হলেন বাবা? এমন মুসলমান আছে আবার জানাজাও পড়ে না, এমন মুসলমান আছে ঈদের নামাজও পড়ে না। আর এই মুসলমান মনে করছে আল্লাহ আমাদের হিফাজত করবে। তোমার মতন বান্দাকে আল্লাহ গজব নাজিল করবে। আল্লাহ রহমান নাম শুনেছেন, জাব্বার নাম শুনেননি? কওমে লুতকে আল্লাহ পাক জমিনকে পাল্টি মেরে তাদেরকে জমিনের তলে দাফন করে দিয়েছে। কত রকমের আযাব আল্লাহ পাক দুনিয়াতে নাজিল করেছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আজ যদি মুসলমান নিজের চরিত্রকে রাসূলের পাকের সুন্নাত মোতাবেক বানিয়ে নেয়, নিজের ব্যবহারকে মুস্তাফার আদর্শকে আপন করে নেয়, খোদার কসম খেয়ে বলি, ডাগে ডাগে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ইমাম মাহদী এসে গোটা দুনিয়াতে ইসলাম কায়েম করবেন, আর বারবার মুসলমান আজকে জুতা পিটা হচ্ছে, অপমানিত হচ্ছে। এক ইমাম মেহেদী গোটা পৃথিবীতে এমন ভাবে ইসলামকে কায়েম করবেন, বাঘ আর বকরি পাশে পাশে চড়বে, বকরিকে বাঘ থেকে ভয় থাকবে। এত সুন্দর ইসলাম কায়েম করবে একজন মুসলমান, ইমাম মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন পৃথিবীর মুসলমান? উনি মুসলমান হবে, কাজেও হবেন, নামেও হবেন। আমরা কাজে হয়েছি, নামে মুসলমান নয়। এই জন্য আপনাদেরকে বলবো, মুসলমান যে কোনো অবস্থাতে হোক না কেন, 5 ওয়াক্তের নামাজকে মজবুত করে ধরে নেন, মজবুত করে। জোহরের টাইম পেলেন না, কোনো কাজে ব্যস্ত হয়ে গেলেন, ওকে আবার আসরে পড়েন, কাজেই পড়েন, কিন্তু নামাজ পড়েন। বলবেন তো আল্লাহ একটা কাজে ভুলে গেছিলাম, আদা করে, কিন্তু নামাজ পড়েন। নিজের স্ত্রীকে নামাজি বানান, নিজের বিবিকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, বেটাকে নামাজি বানান। যেই বাড়িতে নামাজি নাই, ওই বাড়িটা কবরস্থান, জীবিত ব্যক্তির ঘর নয়, ও মুর্দার ঘর। রাসূলের পাক বলছেন, তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানিয়ে নিও না। মসজিদে গিয়ে যদি ফরজ নামাজ পড়েন, কমপক্ষে 2 রাকাত সুন্নাতটা বাড়িতে পড়েন। বিবিকে নামাজ পড়তে বলেন। যেই ব্যক্তিরা বাড়িতে ফজর হয়ে যাচ্ছে, ঘুমিয়ে আছে, আল্লাহ পাক ফজরের টাইমে রিজিক বন্টন করে। ওই রিজিকের টাইমে তুমি ঘুমিয়ে থাকবে, তোমার রিজিকে বরকত কি করে হবে? না ঘুমানোর টাইম, না উঠার টাইম। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা 72 জাহান্নামী দলের লোক নয়, আমরা একটি আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের লোক। এই জামাতকে আল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি দান করেছেন, এই জামাতকে আলাউল হক পান্ডবী দান করেছেন, এই জামাতকে সিরাজউদ্দিন আখি পাক দান করেছেন, এই জামাতকে আলা হযরতের মতো মুজাদ্দিদ দিয়েছেন, এই জামাতকে মুফতি আজমের মতো সবচাইতে বড় মুফতি দিয়েছেন, এই জামাতকে গৌসে আজম দিয়েছেন, এই জামাতকে ইমামে আজম দিয়েছেন, কুতবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, আমিরে খুসরু, জুনায়েদে বাগদাদি, ইমামে গজালি, সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে সবাই সুন্নি জামাতে হয়েছে। তবলিগি জামাতে একটা ওলি দেখা। আমি চ্যালেঞ্জ করে বলছি, মুসলমান আজ থেকে 1847 সালের পূর্বে এই পৃথিবীর মাটিতে খোদার কসম খেয়ে বলি, নবী পাকের মেম্বারে না আহলে হাদিসদের কোনো অস্তিত্ব ছিল না, দেওবন্দির অস্তিত্ব ছিল না, তবলিগি জামাতের অস্তিত্ব ছিল। এগুলো ইংরেজদের বানানো দল, ইংরেজদের বানানো প্রোডাক্ট, মুসলমানকে ভাগ করার জন্য। তবলিগি জামাতকে খাড়ো করে দিল, নামাজের ব্যাপারে বলবে কিন্তু কিয়ামের বিরোধিতা করবে।
নামাজ শিখাবে সাথে সাথে নবীকে মাটিও শিখাবে। নামাজ শিখাবে সাথে সাথে এটাও বলবে নবী গায়েব জানতো না। নবী যদি গায়েব না জানে তো ওর বাপ জানবে? জি, খারাপ লাগছে নাকি? আরে নবী যদি গায়েব না জানে পৃথিবী তো কে জানবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীতে ফেরেশতা থেকে নিয়ে জিন্নাত পর্যন্ত কাউকে যদি সবচাইতে বেশি ইলমে গায়েব দিয়ে থাকেন তিনি হচ্ছেন মা আমিনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য আমাত ফামাত জামাতকে বাদ দিতে হবে। আমি কাউকে গালি দিচ্ছি না, আমি তার বিরুদ্ধেও বলতে চাচ্ছি না। আমি তাদেরকে বলতে চাই যারা তবলিগ জামাত তৈরি করেছেন তারা নবীর বাপ মাকে জাহান্নামী মনে করে, দেওবন্দি নবীর বাপ মাকে জাহান্নামী মনে করে, আহলে হাদিস নবীর বাপ মাকে জাহান্নামী মনে করে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তানের জন্ম হয়নি যে নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করবে। খোদার কসম খেয়ে বলি তাবির যুগ থেকে নিয়ে বড় বড় মুহাদ্দিসরা নিজের কিতাবে নবীর বাপকেও জান্নাতি প্রমাণ করেছেন, নবীর মাকেও জান্নাতি প্রমাণ করেছেন। আর যেগুলো দলের লোক নবীর বাপ মাকে জাহান্নামী বলেছেন ওদের জামাতে মানুষ যাচ্ছে মনে করছে 40 দিন চলে আসলে মানে হজ করে চলে আসলে। নামাজি হয়ে গেলেন তো ইবলিসের নামাজ নিয়ে কি করবেন বাবা? নামাজ তো জিবরিলের মতো ইবাদত। ওর নামাজ ছিল আদমের আদব ছিল না, ও ঝুঁকি নেই এরা উঠবে না। নামাজ বলেন 40 দিন বলেন 1 বছর বলেন বিবি ছেড়ে বহু বেটি ছেড়ে কোথায় বলেন চলে যাবে। কি খেলো কোনো ঠিক নাই, মরলো না বাঁচলো ঠিক নাই, চলে যাবে। একে একটু বলো যে নবী পাকের সম্মানে একটু দাঁড়াও তো, দাঁড়িয়ে নবী সালাম আলাইকা পাঠ করো, পায়জামায় পেশাব বেরিয়ে যাবে। ইবলিস 90 কোটি বছর আল্লাহকে সেজদা করেছে, আল্লাহর সামনে মাথা ঠুকেছে, কোনো আপত্তি নাই। যতদিন বাঁচত ততদিন আল্লাহকে সেজদা করত। কিন্তু যখন আল্লাহ বলেন উসজুদুলি আদম, আদমকে সিজদা করে, ইবলিস বলছে না এটা তো করতে পারবো না। তো আল্লাহ বলছে যখন তুই নবীর আদব করতে পারবি না তো আমাকে সিজদা করা কোনো কাজ দিবে না, বেকার। যত সুন্দর গাড়ি কিনেন ওর ভিতরে পেট্রোল যদি না থাকে তো কি করে চালাবে? নবীদের আদব হচ্ছে দেহের রূহ। যেমন দেহের জন্য রূহের প্রয়োজন, ইমানের জন্য নবীর আদবের প্রয়োজন। নবীর আদব যদি না থাকে জিন্দিক হয়ে মারা যাবে, নবীর প্রেম যদি থাকে ইমানটা নিয়ে কবরে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলি, হযরতে উমর ফারুকের জামানায় নবী পাকও বাহায়াত ছিলেন, এখনো তো আমার নবী বাহায়াত আছেন, জাহেরি জিন্দেগিতে ছিলেন। একটা কথা বলি, এদের মোল্লারা কিতাবে লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে, কিন্তু কোরআন বলছে হাদিস বলছে প্রত্যেক মুহাদ্দিস কিতাবের মধ্যে লিখছে নবী নিজের কবরে সহশরীরে জিন্দা, তারা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজও পড়ে, হজের মাসে বেরিয়ে এসে কাবার হজও করে। নবী কোন হজও করে, সহিহ মুসলিমে হাদিস আছে, রাসূল পাক বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন। তালবিয়া কাকে বলে? লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাত, এটাকে তালবিয়া বলা। রাসূল বলছেন মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন। ইউনুস নবীকে দেখলাম লাল রঙের উটে সাওয়ার হয়ে যাচ্ছিলেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন এই হাদিস দ্বারা প্রমাণ হলো নবীগণ হজের মাসে কবর থেকে বেরিয়ে হজ করতে আসে, হজ করতে আসে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কিছু খ্যাপা মৌলবি বেরিয়েছে জানেন, এ মদ না খেয়েই মাতাল। আমার মনে হয় আসমানের দিক থেকে এক ট্রাক দাঁড়িওয়ালা শয়তান আসতেছিল, বাংলাদেশে টলি পাল্টি মেরে দিল। যত শয়তান সব বাংলাদেশে। কেউ বলছে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, কেউ বলছে খাতনা উপলক্ষে মানুষকে খাওয়া দাওয়া করানো যাবে না। বলে কি বল না বাবা, একটারও মৌলবীর দম নাই, ওকে বলবেন একবার বসে আমাদের সাথে, দম নাই। জি, এরা কত বড় মিথ্যুক। 4 মাযহাবের ইমাম, একটি কিতাব পাওয়া যায় মিশর থেকে প্রকাশিত, আল মাযাহিবিল আরবা। এই কিতাবের মধ্যে 4 মাযহাবের মত লেখা আছে। 4 মাযহাবের নিকটে এক মত, ইজমা, খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এটা বর্ধমানের দিকে মৌলবি বেরিয়েছে, দেখেছেন দাড়ি টাড়ি কিছু নাই, মাদ্রাসায় ডাব চুরি করেছে, এখন মানুষের স্টেজে ঈমান চুরি করে। আমাকে বলছে জাহাঙ্গীর হাদিস কোরআন থেকে বক্তব্য দেয় না। বলেন তো বাবা, এখানে যেটি কথা বললাম কোথায় থেকে বললাম? আমার বাপের জমি থেকে বললাম না হাদিস কোরআন থেকে বললাম? আমিও বললাম যে ওই ডাব চোরকে ধরেন, আর কলকাতা থেকে আর একটা রাজমিস্ত্রি বেরিয়েছে, হ্যাঁ
এদের বক্তব্য শুনেন, এদের কোন একটা বক্তব্যতে একটা তারা বিশুদ্ধ করে হাদিস পড়েছেন, কেউ দেখিয়ে দেন, আমি তার গোলামি কবুল করতে প্রস্তুত আছি। একটা হাদিস। বাংলাদেশের আব্দুর রাজ্জাক যত হাদিস পড়ছে সব ভুলভাল পড়ে, একটা ঠিক পড়েনি। মুজাফফর বিন মাসউদ একটা ঠিক পড়েনি। আমি এক জায়গাতে হাদিস পড়তে গিয়ে বাবা, এক জায়গাতে জের না জাবারে কোথায় মিস্টেক হয়ে গেছে, হতে পারে 2 ঘন্টা বক্তব্য হচ্ছে, তা আমার বিরুদ্ধে একটা ওয়াহাবি ভিডিও বানাচ্ছে যে জাহাঙ্গীর আলম তো হাদিসই পড়তে জানে না। কিন্তু ওর বাপ আব্দুর রাজ্জাক যতটা হাদিস পড়ে সবটাই ভুল। একটা কেউ দেখিয়ে দেখ যে একটা হাদিস শুদ্ধভাবে ঠিক করে পড়েছে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। একটা দেখাতে পারে না। বড় বড় মৌলবীরা সব জাহিল, বাংলা পড়ে দাড়ি লম্বা ছেড়ে পাঞ্জাবিটা বড় করে নিয়েছে, বড় ইমাম হয়ে গেছে। আর আমরা বাংলা পড়ে শুধু মৌলবী হইনি বাবা, মাদ্রাসায় 14 বছর ডাল আর রুটি খেয়ে মৌলবী হয়েছে আলহামদুলিল্লাহ। কতটা মাদ্রাসার দরওয়াজা খটখটাতে হয়েছে, উস্তাদের পাও টিপতে হয়েছে, তাদের খিদমত করতে হয়েছে, তারপরে আল্লাহ পাক কিছুটা জ্ঞান দান করেছেন। এই জন্য আপনাকে বলি, যারা বলে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না, আমি তাদেরকে বলি, এই জন্য আমি এক জায়গাতে বলেছিলাম যে ইবনে তাইমিয়াকে শাইখুল ইসলাম বলা এটা হারাম। ইবনে তাইমিয়া একটা লোক ছিল, লামাযহাবীরা তাকে শাইখুল ইসলাম বলে। আমি বলেছিলাম তাকে শাইখুল ইসলাম বলা হারাম লামাযহাবীদের ফতোয়া মোতাবেক। বলছে কেন? লামাযহাবীরা বলে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো হারাম। আর ইবনে তাইমিয়া তার সবচাইতে বড় ফতোয়ার কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায়। তো লামাযহাবীদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া হারামকে জায়েজ বলল। আর কায়দা হচ্ছে মুস্তাহিল্লুল হুরমাতি কুফরুন। কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তো আহলে হাদিসদের ফতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুসলমান নয়, তোকে শাইখুল ইসলাম বলা জায়েজ হবে? কোনই মতে জায়েজ হবে না। দেওবন্দীদের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব তাবলীগী জামাত দেওবন্দী 2 গ্রুপের, কিতাবটির নাম ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ। দেওবন্দীদের সবচেয়ে বড় মুফতি লিখেছেন, 18 খণ্ডে বিভক্ত। এর 16 খণ্ডের মধ্যে তাদের দেওবন্দকে প্রশ্ন করা হয়েছে, মানুষের ছেলে পেলের খাতনার মুসলমানি দেয়, তাদের মুসলমানি উপলক্ষে মানুষকে আত্মীয় স্বজন গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, আর তারা কিছু সামান তোহফাও নিয়ে আসে, এটা নেওয়া কেমন, দাওয়াত দেওয়া কেমন? তো উত্তরে বলছেন দাওয়াত দেওয়াও নেকির কাজ, আর যা নিয়ে আসবে সেটা নেওয়াও বৈধ কাজ। এটা তাদের আব্বা হুজুরা লিখেছেন। সৌদি আরবের যে ফতোয়ার বোর্ড রয়েছে লামাযহাবী ওয়াহাবীদের, নজদীদের বড় বড় মুফতি তাদের বসে আছে। ওই সৌদি আরবের ফতোয়ার বোর্ডকে জিজ্ঞাসা করা হলো, কি জিজ্ঞাসা করা হলো? যে ছেলেদের খাতনা দেওয়া হয়, ওই মুসলমানি উপলক্ষে খাতনা উপলক্ষে ছেলের নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন একটু আনন্দ ফুর্তি করে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তো এটা জায়েজ আছে না না জায়েজ? তো বলছে আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যখন আল্লাহর রহমত পাওয়া যাবে, ফজল পাওয়া যাবে, তো আনন্দ প্রকাশ করো। তো মুসলমানি দেওয়া নবীর সুন্নাত, আর সুন্নাত হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের আদায় করতে গিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো, আনন্দ ফুর্তি করানো, এটা কোরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত। আর জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু 2 পাতা পড়নেওয়ালা কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘ্যাও ঘ্যাও করবে, সামনে ফেস টু ফেস বসতে বলেন তো আর পায়জামায় পেশাব বেরিয়ে যায়। শয়তানদের থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে। এখন সমাজের মধ্যে কিছু জায়গাতে দেখতে পাওয়া যায়, মানুষ কবরস্থানে দাঁড়িয়ে আগে বলতো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দুয়াটা আয়াতটি পাঠ করতো যে এটা পাঠ করে আপনারা মাটি দেন। এখন কিছু আবু জেহেলের পুত্র সন্তান বেরিয়েছে, এরা বলছে এই আয়াত করে মাটি দেওয়া বিদআত। বলে কি বলে না? এইগুলো লোককে ধরে আর 10-15টা চামড়ার জুতা কিনে ঠান্ডাতে রেখে কড়া যখন হয়ে যাবে, উলঙ্গা করে 4 মাইনার রাস্তাতে এমন করে পিটের বেটা কোথাও যেন বসতে না পারে। এত বড় জাহিল, এত বড় মূর্খ, এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে মিনহা খলাকনাকুম পাঠ করে মাটি দেওয়া বিদআত প্রমাণ করবে। যারা বলে নিশ্চয়ই এদের রক্ত আবু জেহেলের সাথে মিলবে, নচেত উতবা সাইবার সাথে মিলবে, নচেত গোলাম আহমদ কাদিয়ানির সাথে মিলবে। কারণ আমার নবী মুস্তাফা মুসনাদে আহমদের মধ্যে হাদিস, এই হাদিসকে মুসনাদে আহমদের হাসিয়াতে লেখা আছে ইসনাদহু হাসান, হাদিসের সনদ হচ্ছে হাসান। বাইরুত লেবানন থেকে কিতাবটি ছাপ। আমার নবী মুস্তাফা নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পাঠ করে মাটি দিয়েছিলেন।
এখন আপনাকে কি বোকা বানাবে মানুষকে? এখন বলে হাদিসটি জয়ীফ, এই হাদিসে আমল করা যাবে না। কিন্তু পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখতেছেন, এই হাদিসের প্রতি আমল করা হচ্ছে নেকির কাজ। যখন তুমি কাউকে মাটি দিবে, প্রথম লোভ মিনহা খলাকনাকুম, দ্বিতীয় লোভ ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় লোভ ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইমাম নববী বলছেন এইভাবে মাটি দেওয়া মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি একজন ইমাম দেখিয়ে দিলাম যে হাদিসের প্রতি আমল করা নেকির কাজ। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোন মুনাফিকের, কোন খ্রিস্টানদের, দালাল ওয়াহাবির হিম্মত হবে না একটা মুহাদ্দিস দেখাবে যিনি বলেছেন এই হাদিসে আমল করা যাবে না। কোন মুহাদ্দিস দেখাতে পারে না। কিন্তু আমল করা যাবে, আমি একজন মুহাদ্দিস দেখালাম আপনাকে, তারা একটা দেখাতে পারবে না। তো মুহাদ্দিস বেশি হাদিস বুঝে না আজকের গাঁজাখোরে মুল্লারা বেশি বুঝে? বাবা কথা বলতে হবে। এরা আমরা মুহাদ্দিসের মানি তাই বিদাতি, আর ও ইংরেজদের দালালের মানে ওরা সুন্নাতি। মরবে ওই দিন বুঝতে পারবে মুহাদ্দিসদের কাতারে কে থাকবে আর আবু জেহেলের পিছন দিকে কে থাকবে। সৌদি আরবের সবচাইতে বড় মুফতি লামাযহাবিদের মুফতি আজম ইবনে বাজকে জিজ্ঞাসা করা হলো সওয়াল, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান, মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া কি? তিনি বলছেন হাদা সুন্নাতুন, এটা হচ্ছে সুন্নাত। ওদের বাবা বলছে সুন্নাত আর পুত্ররা বলছে বিদআত। তাহলে ইবনে বাজ তো নিজেই বিদআতি হয়ে জাহান্নামে চলে গেল না, কি বলে? এই শয়তানদের থেকে নিজের ঈমানকে বাঁচাবেন বাবা। খোদার কসম এরা মুসলমান নয়, এরা কোরআন হাদিসের দ্বীন প্রচার করে না। এরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে শিরক ও বিদআতের ভয় দেখিয়ে মুসলমানের সমাজকে ভাগ করা, মসজিদকে ভাগ করা, মুসলমানের এক অপরের অন্তরে ঘৃণা জন্ম দেওয়ার জন্য এই রকম ফিরকা বেরিয়েছে। আর আমরা যদি এদের জবাব দিই তাহলে জাহাঙ্গীর সাহেব কড়া করে বলছে, কেউ ইসলামকে মিটানোর চেষ্টা করবে, নবীর তরিকাকে বিদআত বলবে, আর আমি হাতে হাত রেখে বাড়িতে বসে থাকবো, তো আমি জাহান্নামে যাব? কিসের জন্য মৌলবি হয়েছে? পুলিশ যদি চোরকে না ধরে তো আর পুলিশ হয়ে লাভটা কি? বেটা কি বলেন, কোন লাভ আছে পুলিশ হয়ে? তো আমাদের দায়িত্ব হচ্ছে কেউ যদি ভুল বলে ওই ভুলটা ধরিয়ে জাতির সামনে পেশ করে দেওয়া, যাতে এই চোরদের হাত থেকে মুসলমানের ঈমান বাঁচে। আজ থেকে 150 বছর পূর্বে আলা হযরত বলেছিলেন, সুনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি হ্যায়, সোনে वालो জাগতে রহিও চোরোं की रखवाली है। যাদের দোকানে সোনা থাকবে তারাই চোর থেকে বাঁচিয়ে রাখবে। আর যার ঈমান নাই, কিছু লোক বলে মার্কেটে ওরাও মুসলমান আমরাও মুসলমান, তো যে যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে ওকে আপনি মুসলমান মনে করেন? কিসের মুসলমান? ও কিসের মুসলমান? ও মুসলমান থাকলে নবীকে মুর্দা কেন বলবে? ও মুসলমান থাকলে নবীর ওসিলাকে নাজায়েজ কেন বলবে? ও মুসলমান থাকলে কেন বলবে নবী পাক সুপারিশকারী মনে করলে আবু জেহেলের মতন কাফির হয়ে যাবে? তাদের কিতাবে লেখা আছে। দেওবন্দীদের মুজাদ্দিদ, তবলিগি জামাতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, আমার গাড়িতে কিতাব রাখা আছে, নবীর মতন জ্ঞান প্রত্যেক পাগলকেও আছে, প্রত্যেক জানোয়ারকেও আছে। জি, রেকর্ডিং হচ্ছে, মিথ্যা কথা না। তাদের কিতাবে লেখা আছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা কোরআন দ্বারা প্রমাণিত। নবীর জ্ঞান বেশি এর কোনো দলিল নাই। তাদের কিতাবে লেখা আছে নবীকে পিঠ পিছনের খবর নাই। আর বুখারী শরীফের হাদিস বলছে নবী জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পায়। এই জন্য পৃথিবীর মুসলমান, রাসূল পাক বলছেন আমার উম্মতের মধ্যে মুসলমান নামে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, 1টি জান্নাতে যাবে। আর যে 72টি জাহান্নামে যাবে রাসূল পাক বলছেন উমর তোমাদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি পড়বে। তাদের নামাজ রোজাকে দেখে তুমি নিজের নামাজ রোজাকে হালকা মনে করো, আমরা তো কিছুই রোজা রাখি না, কিছুই নামাজ পড়ি। ওর কাছে তাদের লেবাস, তাদের চলন ফিরন কারো পাক্কা মুসলমান মনে হবে। মিষ্টি মিষ্টি কথা বলে মানুষ মনে করে এরাই মনে হয় পাক্কা ঈমানদার। কিন্তু তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে, নবী বলছেন যেমন তীর কামান থেকে বেরিয়ে যাবে। আল্লাহ নবী বলছেন ইবনে মাজার হাদিসে, বা হাকিকাতান কেলাবুন নার, আসলে তারা জাহান্নামের কুকুর থাকবে। নামাজ তো পড়বে, রোজা তো রাখবে, কিন্তু এদের পাপটা কি হবে, ভুলটা কি হবে? এদের মধ্যে যারা বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে না, নবীকে মুরা মাটির সাথে বলা যাবে না, নবীর ওসিলা মানছে, এদের পাপ হচ্ছে, ভুল হচ্ছে, এরা ওদের দলে আছে যারা এইগুলো লিখেছে। যারা মানে তারা তো মেনে ভুল করলো, আর যারা এগুলো কথাকে মানে না ওদের দলে গিয়ে ভুল করলো। আরে বাবা, আমি যদি জানতে পারি যে এখানে
বড় বড় সাপ আছে, গেলে দংশন করে দিবে, ওই জায়গায় কি আমি যাব? কথা বলেন। তা আমি জানতে পারছি এই জামাতের মৌলবীরা নবীকে গালি দিয়ে রেখেছেন, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছেন, ওই দলকে তো আমি 3 তালাক লয় 300 তালাক দিয়ে তালাক দেব। ওর সাথে আমার কি সম্পর্ক? আল্লাহ পাক আদমের আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিসকে শয়তান বলে ঘোষণা করে একটাই বার্তা দিয়েছেন, जो नबी का नहीं वो खुदा का नहीं। হুজুর তাজুস শরিয়া বলছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, পিদার মাদার বিরাদার মালো যা সব কুছ নবী पर ফিদা कर दे। এই জন্য পৃথিবীর মুসলমান একজন ভাই 500 টাকা দান, আল্লাহ কবুল করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলে দিই বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাতুল জামাত নবীকে নূর মানি, মানি কি মান না? তো আমরা নবীকে নূর মানি, তো এইগুলো জামাত ফামাতের লোক বলে নবীকে নূর বললে ঈমান থাকবে। কিন্তু আপনাকে আমি বলতেছি, কেউ যদি এখানে থাকে ওদের তো জিজ্ঞাসা করবেন আপনাদের মৌলবীকে, ভারতবর্ষে ইংরেজদের হুকুমতের পূর্বে সারা পৃথিবীতে কোন একজন ইমাম নিজের কিতাবে লিখেছে নবীকে নূর বলা যাবে না, একটা যদি দলিল দেখাতে পারে তো আমি তার গোলাম হয়ে যাব। একটা দলিল, নবীকে নূর বলা যাবে না, এটা ইংরেজদের দেওয়া আকীদা, ইহুদি খ্রিস্টানদের দেওয়া আকীদা। নচেত আমি তাদের কিতাব থেকে দেখাবো যে তাদের বড় বড় ইমামরা কিতাবে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মাদীকে নিজের নূরের ফৈজে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। উঠান হযরতে মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকবর বাদশা যখন দ্বীনে ইলাহি চালু করলো, মুজাদ্দিদ আলফে সানি মুনাজারার চ্যালেঞ্জ করলেন। একদিকে আকবর বাদশার স্টেজ, একদিকে মুজাদ্দিদে আলফে সানির স্টেজ, তার স্টেজে হাজারো মৌলবী বসে আছেন, এইদিকে মুজাদ্দিদে আলফে সানি আকবরের নাপাক ধর্ম দ্বীনে ইলাহির বিপক্ষে একা কয়েকজন মুরিদকে নিয়ে স্টেজে বসে আছেন, দোয়া করছেন, খোদা তোমার দ্বীনকে বাঁচার জন্য বাদশার সাথে পাঙ্গা নিয়েছি, মান সম্মান বাঁচানোর দায়িত্ব হচ্ছে তুমি, ইজ্জতের মালিক তুমি, জিল্লতের মালিক তুমি, তুমি তো না তোমার দ্বীনের হিফাজত করবে। হযরতে মুজাদ্দিদ আলফে সানি বলতে আছেন, এমন ভাবে ঝড় আসলো বাবা, আকবর বাদশার স্টেজকে নিস্ত নাবুদ করে দিলেন, আর মুজাদ্দিদ আলফে সানির স্টেজ যেমনকার তেমনই ছিল। বল সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকতুবাত শরীফের মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূরকে তৈরি করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মদিনার মাটি থেকে কাঠের বক্সতে করে নৌকার রাস্তা পার করে ইলমে হাদিস সর্বপ্রথম ভারতে প্রচার করেছেন। মাদারিজুন নবুওয়াতে তিনি লিখছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি শারাহ শামাইলুত তিরমিজির মধ্যে লিখছেন আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম মোল্লা আলী কারি মক্কা মদিনার ইমাম 500 বছর পূর্বে 2.5 লক্ষ হাদিসের হাফিজ মিরকাতের প্রথম খণ্ডে লিখছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কম বেশি 1000 বছর পূর্বে সিররুল আসরার কিতাবের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন আল্লাহ সর্বপ্রথম নবী পাকের নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তো পূর্বের সব মুসলমানের তো এটাই আকীদা ছিল বাবা। তো বড় পীর আব্দুল কাদের জিলানীর আকীদা খারাপ ছিল, খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা খারাপ ছিল। তো আসল ইসলাম থেকে তারা হটেছে যারা নবী পাকের নূর হওয়াকে অস্বীকার করেছে। আমরা তো ওই আকীদার প্রতি দাঁড়িয়ে আছি যে আকীদা আমার নবী মুস্তাফা হযরতে জাবিরকে দান করেছিলেন, তেরি নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सल्लल्लाहु अला नबील उम्मी व आलिहि बारिक वसल्लम, सालातु व सलामुन अलैका या রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, আলোচনা প্রায় অনেকক্ষণ হয়ে গেল। মোবাইল কোথায় আছে আমার চাচা? মাস্তান চাচা জিন্দাবাদ। জি, চাচারা যদি স্টেজে থাকে তো বলতে ভালো লাগে, কমসে কম সুবহানাল্লাহ তো বলে। ও যখন নারা লাগায় ততক্ষণ কমসে কম 2-3টা শ্বাস আমরা আরাম পাই, বুঝতে পারছেন? নেকিও হয়ে যায়, আরামও হয়ে যায়। আল্লাহ হায়াত দান করে, বলেন আমিন। নারা লাগানো ভালো কাজ, কেউ এটাকে খারাপ মনে করবে না, ভালো কাজকে খারাপ মনে করা যাবে। কয়েকটি প্রশ্ন এসেছেন, উত্তর দিয়ে দেবো। 500 টাকা করে 10 জন ব্যক্তি দেন, দেখি দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাটিতে উনাকে পাথর মেরে মেরে উনার রক্ত বের করা হয়েছিল, উনার পায়ের জুতাতে রক্ত জমা হয়ে গেছিলেন। কি নাম আপনার? সিদ্দিক আলী মন্ডল, এখানে বাড়ি?
সিদ্দিক আলী মন্ডল বাবা আমার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সিদ্দিক আলী মন্ডল সাহেব 1000 টাকার দাম। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার বাপ মায়ের কবরের সওয়াবকে পৌঁছে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর নাই সিদ্দিক চাচার মতন কোথায় থেকে? আপনি কাকানা বললেন তো আমি বললাম টাকা না থেকে মনে করছেন নাকি? ঠিক আছে বলেন। কাকানা থেকে হারুন রশিদ না কি বললেন? হারুন রশিদ সাহেব 5000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মযহাবে আহলে সুন্নাত, মযহাবে ইমাম আবু হানিফা। নারে তাকবীর। কাকানা থেকে হারুন রশিদ সাহেব 5000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আচ্ছা মায়েরা টাকা শেষ করে দিয়েছেন না? আছে গে কে? কাউকে পাঠান, কাউকে পাঠান। লক্ষ্মীর ভান্ডার বলিয়েন না। এক জায়গাতে বলেছি, আমাকে বললো যে হুজুর লাস্টে একটু চান্দা নিয়ে নিয়েন। তা আমি বললাম মায়েরা আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো দেন। তো জালসা শেষ হওয়ার পর সব মায়েরা বলেছে যে যেই মৌলবি আসছে সবারই নজর আমাদের লক্ষ্মী ভান্ডারে। এর আমি লক্ষ্মী ভান্ডারের কথা বলবো না, মায়েরা যা আছে আপনারা 200-500 করে দেন, শেষে দোয়া নিয়ে যাবেন। মা বোনদের দানে বরকত আছে আলহামদুলিল্লাহ। তো ওইদিকে কাউকে পাঠান খাতা কলম নিয়ে, যদি না নিয়ে এসে লিখিয়ে দেন, মমতা খালা দিবে, ব্যাংকে যাবেন, বের করে মাদ্রাসায় পৌঁছে দিবে। কি বলেন? কেউ যান যান ওইদিকে, কেউ খাতা কলম নিয়ে যান, কমিটির লোককে পাঠান। তো মাশাআল্লাহ, কি নাম আপনার? আব্দুল সিদ্দিক সরকার বাপ আমার 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম? বাড়ি নাওঘাটি থেকে, নাওঘাটি থেকে মুজিবুর রহমান সাহেব 500 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব 500 টাকার দাতা। আর এই বাবাটার নাম কি? আব্দুল সিদ্দিক বাবা 200 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। কি নাম আপনার? বাড়ি কোথায়? হাসনগর থেকে রশিদুল মন্ডল বাবা আমার 900 টাকা বাকি, 100 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। হাসনগর থেকে 1000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আকরাম আলী, তোমার নাম? আকরাম আলী মন্ডল একটা বেটা আমার 200 টাকা দান দিয়েছেন। আল্লাহ তার হায়াত দারাজ করুক, তাকে ইঞ্জিনিয়ার তৈরি করুক, বলেন আমিন। দেন। কি নাম বাবা? মস্তান কত আজকের স্টেজে? মস্তান 1, মস্তান 2, মস্তান 3, মস্তান 4। বাহ। আব্দুল কুদ্দুস মস্তান বাবা আমার 100 টাকা দান দিয়েছেন নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। কে? 5 কেজি সরষা বেঁচে গেল। আমি বলতে যাচ্ছিল এই মস্তান কি দিয়ে বেঁচে গেল। 5 কেজি সরষা। নামটা লিখলেন? আব্দুল মজিদ। কে সেক্রেটারি সাহেব না কেসিয়ার সাহেব? ইনি লেখেন আমার ইনার নামটা লেখেন। 5 কেজি সরষা মাস্তান চাচা, বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুক, জান্নাতে ভালো করে সরষা খাওয়া। আমিন। জান্নাতি সরষা আলাদা হয় ইনশাআল্লাহ। যাক, আল্লাহ পাক কবুল করুক, রুজি রোজগারে বরকত দান করুক, সহি সালামত রাখুক, বলেন আমিন। আরেকজন মাস্তান চাচা, মাশাআল্লাহ। কি নাম বাবু আপনার? আব্দুল সাত্তার মস্তান চাচা 100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি কাঙ্গিয়ার থেকে মহসিন চৌধুরী বাবা আমার 1000 টাকা আগে দিয়েছেন, এখন 100 টাকা দিলেন। আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। 500 টাকা করে 20 জন বলেছিলাম বাবা, হল না? জি হবে না? এদিকে কেউ যায়নি নাকি? এদিকে কাউকে পাঠাননি? রেজাউল মন্ডল জাজিয়ার থেকে 21000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রেজাউল মন্ডল সাহেব 21000 টাকার দাতা। আমিন। আপনার নাম? এখানে বাড়ি বলঘাতর থেকে। নতুন নতুন নাম শুনছি তো, মুখস্থ করতে টাইম লাগছে। বলঘাতর থেকে কি নাম বললেন? ইউনুস সরকার বাবা আমার 200 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক। একজন মা আমার বেনামে 100 টাকা। আল্লাহ পাক কবুল করুক। দেন চাচা। আপনার নাম কি? আব্দুল গফুর বাবা আমার খলসি থেকে এসে শীতের সময় মুরব্বী বাবা 200 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল গফুর সাহেব 200 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। মাশাআল্লাহ। বাহ। মুরব্বী বাবারা দান করছে, সব যুবকরা কি ফাকরুল্লাহ নাকি? এই যুবকদের কাছে টাকা নাই নাকি ভাই?
আহ 500 টাকা করে 20 জন ব্যক্তি বলেছিলাম, 20 জন কিন্তু হয়নি, 5-6 জন হয়েছে, 20 জন কিন্তু হয়নি। হবে না বাবা? না হলে আমিও যেমন আপনাদেরকেও যেতে দেবো না, কালকের জালসা ক্যান্সেল করে দেবো ইনশাআল্লাহ।